আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি প্রাণী মেলা 2024 দেখার জন্য। এখানে প্রথমে সাদেক এগ্রোর ফার্ম, এখানে উট আছে, বেশ কয়েকটি ঘোড়াও আছে। তো দুইটা উট বিক্রি হলো 50 লক্ষ টাকায়। আমরা প্রথমে দেখলাম, আর ঢোকার আগেই আমার মেয়ে তো আইসক্রিম দেখেছে, আইসক্রিম খেতে মন চেয়েছে। তা আইসক্রিম খেয়ে তারপরে আমরা কিন্তু প্রাণী মেলায় ভিতরে ঢুকেছি। তো প্রবেশ পথে কোনো টিকিট লাগে না বা কোনো টাকা লাগে না, আপনারা এমনি উন্মুক্ত আছে, দেখতে পারবেন। এই যে ঘোড়া, অনেকগুলো ঘোড়া ছিল, তারপরে উট ছিল। তা আমার মেয়ের উটের পিঠে ওঠার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিভাবে উঠবে, এটা তো সবাই উঠতে পারে না। আর এখানে যে বিভিন্ন রকমের মুরগি ছিল, মোরগ ছিল, বড় বড় উন্নত জাতের। এটা হলো মানে এক জাতের মুরগি। এই যে দেখেন, বিভিন্ন রকমের পাখি ছিল, লাভ বার্ড, তারপর আরও ছোট ছোট অনেক পাখি, কিন্তু দেখতে খুব সুন্দর, এত সুন্দর পাখিগুলো। তারপর টিয়া পাখি ছিল, হলুদ টিয়া পাখি, একদম হলুদ পুরাটাই, টিয়া কালার না কিন্তু হলুদ। তারপরে লাল টিয়া পাখি ছিল। আমরা ঘুরে ঘুরে পুরাটা দেখেছি। যে এখানে এই দুইটা কবুতর ছিল, খুব সুন্দর, একদম অন্যরকম। আর ভীষণ ভীষণ গরম ছিল, এত গরম হাঁটতে। আর মেলাটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ আছে সেখানে। এই যে হলুদ টিয়া পাখি। সেরা। এই যে দেখেন, এটাও কিন্তু মোরগ। এটা একটা মোরগ, মানে মোরগগুলো সুন্দর, অনেক সুন্দর সুন্দর। এটা আর একটা মোরগ। ঘোড়া উট দেখার পরে যেই শোরুমগুলো মানে ছিল, সেগুলোর মধ্যে পাখি আর হলো মোরগ মুরগি এগুলো ছিল। এই যে আর একটা পাখি, এটাও সুন্দর ছিল, খুব সুন্দর। এটা মুরগি, মোরগ। এগুলো কি পাখি যেন ছিল, ছোট ছোট, একদম সাদা, কিন্তু দেখতে সুন্দর। বিভিন্ন প্রকারের কবুতর ছিল এগুলো। এটাও একটা মোরগ। এই যে অনেকগুলো পাখি।
যে একটা ভাইয়ার পিঠের উপরে একটা বড় একটা পাখি বসে আছে, কি নাম জানি বলছিল, কিন্তু আমার এখন মনে পড়তেছে না, ভুলে গেছি। আর এখানে ছিল বিভিন্ন খাবারের দোকান, এখানে মিষ্টি থেকে শুরু করে সবই ছিল। তো আমরা পেস্তা বাদামের যে শরবত সেটা খেয়েছি। আর হলো যে আসার সময় খেয়েছে দেখলাম যে ইয়ে বিউটি লাচ্ছি। তো বিউটি লাচ্ছিটা আমি বলছি ঠিক আছে তাহলে বিউটি লাচ্ছিটা খেয়ে দেখি। একটু টেস্টি ছিল না, আমার মনে হলো যে বরফ আর দই মিশিয়ে দিয়ে দিয়েছে। 70 টাকা করে ছিল। আবার টোকেন প্রথমে বললো যে টাকা দেন, টোকেন নেন। টোকেন নিলাম, টাকা দিলাম 70 টাকা করে। মানে গ্লাসও বেশি বড় ছিল না, ছোট ছিল। আর খেয়েছি, কিন্তু আমার কাছে তেমন একটা টেস্টি লাগলো না। আসলে কি অরিজিনাল বিউটি লাচ্ছি ছিল কি না আমার আসলে আমি বুঝতে পারলাম না। আর এখানে যে মিষ্টি ছিল আমানিয়া ফুড, তারপরে সাদেক ইগরু, এগুলোর একদম পিওর ভালো ভালো মিষ্টি ছিল। আর এই যে সূর্যটা মানে ডুবতেছিল, সুন্দর একটা দৃশ্য। যে এটা মাঠে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা। এখানে ছিল বড় বড় ষাঁড়। ষাঁড়গুলোর আবার প্রদর্শনীও চলতেছিল, একটা র্যাম্প করতেছিল, এটা দেখাচ্ছিল এক কর্নারে ওই সাইডে। আর এগুলো হলো এই যে কয়েকজন মিলে এক একটা ষাঁড়, বিশাল বিশাল ষাঁড়, এগুলো মানে মাঠে নিয়ে আসছে। এটা একটা সাদা ষাঁড় ছিল, সুন্দর কিন্তু ষাঁড়টা দেখেন। কি আদর করতেছে গরুকে। এই একটা ভুট্টি গরু চলে আসছে মাঠে। এটা ছিল কিন্তু গাভী, আমরা প্রথমে বুঝতে পারি নাই, পরে দেখলাম যে না এটা তো গাভী, ষাঁড় না কিন্তু। পরে আস্তে আস্তে আমরা শেটের দিকে চলে গেলাম। যে শেটের ভিতরে অনেক বিশাল বিশাল প্রত্যেকটা গরু অনেক বড় ছিল, উন্নত জাতের এবং অনেক বড় বড় গরু ছিল এক একটা। আপনারা চাইলে গরু কিনে রেখে দিতে পারেন কোরবানি ঈদের জন্য মেলা থেকে। খামারেই থাকবে, আপনারা শুধু মানে দাম দর করে কথাবার্তা ফাইনাল করে রাখবেন। আমরা এই শেটের গরুগুলো দেখে পাশেই ছিল আরেকটা শেড, সেটাও দেখলাম। তার পাশে ছিল মানে বিভিন্ন প্রকারের খাবার ছিল, পোলট্রি ফার্ম ছিল, মুরগি এবং ডিম। আবার মুরগি আবার ডিম পেড়ে রেখেছে, এটাও আবার দেখলাম। আচ্ছা, তারপরে ভাবলাম যে একটু বসি ফ্যানের নিচে, কফিও খেয়ে দেখি। কফি নিতে গেলাম, দেখে জিজ্ঞেস করলাম কত করে কফি, বললো যে 200 টাকা করে। এক একটা কফির দাম নাকি 200 টাকা। তো পরে আর কফি খেলাম না, যেহেতু গরমে ভীষণ গরম ছিল, সেই জন্য আর কফি খাইনি। চলে আসলাম মাঠে একটু ঘুরে টুরে, তারপরে আরও অনেক কিছু দেখতেছিলাম। আর একটা গাছের মধ্যে লাইটিং করা ছিল, সেটাও দেখলাম। এই দেখেন আরও অনেক 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 গরু। প্রত্যেকটা গরুর পিছনে কিন্তু ফ্যান। আর আপনারা বলবেন যে পিছন দিক থেকে ভিডিও করেছি, কিন্তু সামনের দিকে যাওয়ার কোনো ইয়ে ছিল না, অপশন ছিল না। তো পিছন দিক থেকে ভিডিও করতে হয়েছে। মহিষ ছিল, কালো মহিষ তো দেখেছি, সাদা মহিষ দেখলাম মেলায়। এই যে এটা একটা বিশাল একটা গরু, গরুটা খুব সুন্দর, এটা সাদা ষাঁড় ছিল। কি সুন্দর তাকায় আছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গরুই সুন্দর এবং এরকম বিশাল বিশাল বড়। এই গরুটা একদম কাছাকাছি চলে গেছিলাম, আর একটা ভাই আমার সামনে ছিল, উনিও গেছে। পরে রাখাল যে ছিল উনি বলতেছে যে দূরে থাকেন, না হয় কিন্তু গোতা দেবে আর পিছনের দিকে গেলে লাথি দেবে। তারপর আমি তো তাড়াতাড়ি দূরে সরে আসা পড়ছি, কারণ গরু যদি লাথি দেয় তাহলে তো হাড্ডি গুটি সব ভেঙে যাবে। পরে দূর থেকে আমি ভিডিও করেছি।
যে গাভী এবং বাছুর। এটার মধ্যে ভুট্টি গরু ছিল অনেকগুলো। তো সামনেরগুলোর চেয়ে পিছনে একটু ছিল ছোট ছোট। ওই ভুট্টি গরুগুলো ভালো লেগেছে। এখানে ছাগল বেড়া এগুলো ছিল। তবে একটা অন্য জাতের একটা ছাগল দেখলাম ছোট্ট, আবার এটার মধ্যে একটু ছিট ছিট। তো সেটা দেখলাম যে একটু হরিণের মতো লাগতেছে, কিন্তু সুন্দর ছিল ছাগলগুলো। এই যে এই ছাগলগুলো প্রথম হঠাৎ করে দেখলে মনে হবে যে হরিণ, আসলে কিন্তু হরিণ না। আমরাও অনেকক্ষণ একটু ভালো করে খেয়াল করে দেখলাম যে না, এগুলো তো হরিণ না, এগুলো হলো ছাগল, কিন্তু ছোট। কিন্তু আমরা যে বিউটি লাচ্ছি হাতে নেওয়া পরে এই যে লাইটিং করা যে গাছটা, এটার গোড়ায় একটু বসেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার